হাতি টিকিটটা পেতে বুকটা আনন্দে ভরে গেল। অনেক দিন পর ঘুরতে যাব। আর সবচেয়ে মজার যেটা ছিল, সবাই একসাথে ঘুরতে যাব বলে। এই তো আমরা বাস কাউন্টারে চলে এলাম। এখানে আমার ছেলেরা আর ছোট ছেলে তো এখনই বাসে উঠবে, ভয়ে বমি হবে বলে দুর্বল হয়ে গেছে। ওষুধ খেয়ে কোনো লাভ হয় না। বসেছিলাম, সকলের জন্য অপেক্ষা করছিলাম। সে সময়টুকুতে আমরা ঝালমুড়ি চিপস খাচ্ছিলাম। ওর বাবা এসে বলল, সকলে চলে এসছে, চলো এবার বাসে উঠি। এক এক করে সবাই বাসে উঠে গেলাম। বাসটা বেশ ভালো ছিল, বাসের সার্ভিসও অনেক ভালো ছিল। আমি এত মজা করে বসে ঘুমিয়ে গেছি, কোন ফাঁকে যে চলে গেলাম টেরই পেলাম না। যাই হোক, আমাদের সিটটা ছিল বাসের প্রথম থেকে দ্বিতীয় সিট। আমার পাশ দিয়ে ওদের বাবা, আমার ছেলে, এই তো। আর আমার পাশে আমার ছেলে ওই যে কাঁধ হয়ে পড়ে আছে, তার বমি হবে এই ভয়ে। যাই হোক, এবার তো চললোই আর চললো, বাস চলছে আর চলছে, যাচ্ছি অনেক দূর। যেতে যেতে আমরা যখন চিটাগংয়ে আসলাম, তখন একটা হোটেলে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, ওয়াশরুমে যে যেটা খাবে এবং চা খেয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোর 5টায় এসে আমরা হোটেলে উঠলাম। যে হোটেলটা থাকবো, ভাইয়ারা এবং ওদের বাবা মিলে ঠিক করছিল আমাদের রুম কোন ফ্লোরে হবে, কেমন হবে। এই তো ঠিকঠাক হওয়ার পর আমরা লিফটে করে যে যার রুমের উদ্দেশ্যে চলে গেলাম। আমাদের রুমগুলো ছিল 5th ফ্লোরে এবং প্রত্যেকটি রুম একই ধরনের ছিল। আমাদের সাথে রুম সার্ভিসম্যান সেও এসে রুমটাকে অ্যারাসল করে দিল, রুম স্প্রে করে দিয়ে আর কি কি প্রয়োজন না সে কথা জিজ্ঞেস করে গেল। এখানে রুম সার্ভিসটাও বেশ ভালো ছিল, রুমটাও বেশ ভালো ছিল। আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম, এসে বারান্দা দরজা খুলতেই ভয় পেয়ে গেলাম। একটা সাদা স্ট্যাচু দেখলাম দাঁড়িয়ে আছে। ও মা, ভয়ে তো বলছিলাম যে সাদা ভূত কিনা, এত ভয় পেয়ে গেছিলাম। পরে দেখলাম যে না, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ঠিক লেফট সাইডে কেএফসি বিল্ডিং ছিল এবং সেই কেএফসির বিখ্যাত স্যান্ডের স্ট্যাচুটা তার ছাদে রেখে দিয়েছিল। সেটা যখন ভোর হলো, আমার ছেলে যখন বারান্দা আমরা একসাথে আসলাম, তখন স্ট্যাচুটা ভালো করে দেখলাম। ভোর হতে হতেই আমরা নাস্তা সেরেই কক্সবাজারের সেই সমুদ্রের উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিলাম। রাস্তার এক ফাঁকে একটা চায়ের দোকানে আমরা সবাই মিলে খুব আনন্দে চা খেলাম এবং খুব আনন্দ করলাম সেই মুহূর্তটাতে। চা খেয়ে আবারও সে হাঁটতে হাঁটতে বিচের সামনে আসতে না আসতে আমার ছেলে শামুক আর ঝিনুক দেখে খুব অবাক হচ্ছিল, কারণ এটা ওর জীবনের প্রথম দেখা এবং সে প্রথম এসছে এবং তার আনন্দটা সবচেয়ে বেশি ছিল। আর এই মার্কেটটা এত শুটকি ছিল, আমি একটা শট নিয়ে নিলাম। অবশেষে আসা হলো এত পথ পার দিয়ে শত প্রতীক্ষার পর সমুদ্র সৈকতে। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! আমরা এত দূর থেকে ছুটে আসি আল্লাহর সৃষ্টির পানি দেখতে। মনে হচ্ছিল সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম। আমার ছেলের কি কাণ্ড, ঘোড়ার সামনে যেতে ভয় পাচ্ছে। আমি তো ছবি তুলবো, ওকে বললাম ঘোড়ার সামনে যাও। কি অবস্থা তার! এই তো এখানে সবাই একসাথে পানিতে নামবো বলছে, মা চলো একসাথে নামি। তো সবাই মিলে একসাথে পানিতে নেমে গেলাম। যে যার মতো গোসল করছে, কেউ খেলছে, কেউ মুখ ধুচ্ছে, কেউ পা ভিজাচ্ছে। আসলে সবার সাথে একসাথে মিলে যে ঘোরার আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়, এটা আসলে বলে বোঝানো আসলে যায় না, এতটাই আনন্দের ছিল। এই যে আমার ভাবির একটা মেয়ে, তো আমি চেষ্টা করছিলাম যে শর্টগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেগুলো নেওয়ার জন্য। ভাবিরা সব নেমে গেছে এবং আমার এক ভাবি ছোট্ট মেয়েটা বসে বসে বালি দিয়ে খেলছিল, কি আঁকছিল। তখন আমি বললাম, মামুনি একটু থাকাও, আর ওকে তোমার সব সময় কিউট লাগতো, মাশাল্লাহ।
এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম সব আনন্দ শেষ করে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আবার বের হয়ে গেলাম সন্ধ্যায়। বেশ অনেকটা ঘোরাফেরা করলাম। এত সুন্দর লাগছিল পরিবেশটা, নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশ আসলেও অনেক ভালো লাগে। আমার ছেলেরা কফি খাবে, আমিও কফি খাবো ওদের সাথে। ব্যাস দাঁড়িয়ে আমরা সবাই মিলে কফি খেয়ে নিলাম। ভাবিদের জন্য ওয়েট করছিলাম, ভাবিরা আসলো, সবাই মিলে ঘুরলাম। আর রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে ভ্যানগুলোতে এত সাজিয়ে রেখেছে আর লাইটিংটা ছিল অপূর্ব। আমি তো নিয়ে নিলাম একটা শট। আর এখানে এই সিজনে সম্ভবত হোটেলগুলো এত সুন্দর করে লাইটিং করে, আমি প্রত্যেকটাই শট নিতে চেষ্টা করেছি। এই তো আমরা রাতে চলে আসলাম খেতে হোটেলে। আমার ছেলেরা গ্রিল আর নান খাবে, সেটা অর্ডার দিল। আমরা সবাই সে রাত্রে গ্রিল আর নান খেয়ে হোটেলে চলে গেলাম। এইভাবে শেষ হলো আমাদের প্রথম দিনটা।